So welcome everyone, welcome to Credence। একটা খুব সুন্দর খবর ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে এসছে এই চাকরির বাজারে, যেখানে প্রায় 26,000 চাকরি পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে। এমন মুহূর্তে কি আশা আলো দেখাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে। প্রায় 9,970 শূন্য পদ নিয়ে আসছে রেলওয়ে। অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। আজকে এই ভিডিওতেই আমরা সেই সব জিনিস নিয়ে আলোচনা করব যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিরকম ধরনের চাকরি এই আরআরবির দ্বারা যে ভ্যাকেন্সি এসছে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, তাদের যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করবে, কোন জোন থেকে অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করার জন্য আপনার এজ ক্রাইটেরিয়া কি আছে, কোয়ালিফিকেশন কি আছে, এইসব নিয়ে স্যালারি কি আছে, এইসব নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে এটি একটি গোল্ডেন অপরচুনিটি তাদের জন্য যারা হয়তো আইটিআই কমপ্লিট করেছে, বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন্ডিয়ান রেলওয়ে যারা যারা প্রকাশিত করেছে ওরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এই পোস্ট টেকনিক্যাল পোস্ট একটি, যারা আইটিআই কমপ্লিট করেছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বা বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, সিভিল আর কম্পিউটার সায়েন্স বাদ দিলে তারা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। এছাড়াও যারা চাকরি বাকরি করছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারাও এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো আসলে ভিডিওতে আমরা ভালো করে জেনে নিই কি কিভাবে তার পদ্ধতি রয়েছে, কি কিভাবে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারবো। অত্যন্ত একটি সুখবর, এই চাকরির বাজারে প্রায় 20টি জোন থেকে অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লাই করা যাবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। খুব ড্রিমিং একটা জব। বেশিরভাগ ছেলেরা যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তারা সবাই রেলে চাকরি করতে, এবং রেলের এই যে ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট একটা ড্রিমিং জব সকলের জন্য। তো বহু ছেলে পুলে অনেক বা বহু ছাত্রছাত্রী বহু বছর ধরে প্রিপারেশন চালাচ্ছিল এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। অলরেডি 2024-এর যে শূন্যপদ বেরিয়েছিল তার প্রসেসিং এখনো চলছে। সিবিটি 1 কমপ্লিট হয়েছে, সিবিটি 2 এখনো শেষ করে উঠতে পারেনি রেলওয়ে, তার মধ্যেই এই পোস্ট আবার বেরিয়ে গেল। খুবই সুখবর একটি। তো আসো দেখা যাক কি কিভাবে আমরা এগুলোকে আরো চুলচেরা বিশ্লেষণ করে জানতে পারবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো, প্রায় নোটিশ হয়েছিল 20 তারিখে, মার্চ মাসের 20 তারিখের, এপ্রিল মাসের 12 তারিখ, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এপ্রিল মাসের 12 তারিখ থেকেই ফর্ম ফিল আপ ওপেনিং শুরু হয়ে গিয়েছে। ক্লোজ হচ্ছে মে মাস, অর্থাৎ 11 তারিখ, মে মাসের 11 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, রাত 12টা অবধি, মানে 23টা 19 অবধি। বোঝা গিয়েছে? তো কি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং কারা অ্যাপ্লাই করতে পারবে বলে রাখি যে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়ে, মোটামুটি আইটিআই কমপ্লিট করেছে বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট বা বিটেক কমপ্লিট করেছে, তারাই এর জন্য এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া আরো কিছু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে জানবো এক এক করে। তো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল 2 মতলব তোমার পে লেভেল 7 সিবিসি দিয়ে, যে আমাদের ইন্ডিয়ান পে লেভেল 7 সিবিসি চলছে এখন, তার লেভেল 2 অনুযায়ী পেমেন্ট করা হবে। 19,900 টাকা হচ্ছে বেসিক পে স্যালারি দেওয়া হবে। এছাড়াও বলে রাখি এত ইনসেনটিভ দেয়, যারা লোকো পাইলটের চাকরি করে তাদের এত পরিমাণ ইনসেনটিভ পায়, স্যালারি প্রায় 1 লাখের কাছাকাছি পৌঁছে যায়। সুতরাং 19,900 নিয়ে অত চিন্তার কিছু কারণ নেই। মেডিকেল স্ট্যান্ডার্ডস A1 ক্যাটাগরির হতে হবে। বলে রাখি ভারতবর্ষের সব থেকে যদি কোনো চাকরি থেকে থাকে, সরকারি চাকরি, সেটা বিএসএফও না বা ইন্ডিয়ান আর্মিও না, মেডিকেল স্ট্যান্ডার্ড সব থেকে বেশি চেক করে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। মারাত্মক পরিমাণে এটা নিয়ে কাটাছেড়া চলে, ঠিক আছে? তো মেডিকেলি প্রচন্ড পরিমাণে ফিট হতে হবে। 18 থেকে 30 যদি বছর বয়স হয় তাহলে সবাই অ্যাপ্লাই করতে পারো যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো। ঠিক আছে? 9,970 খানা পোস্ট আসছে টোটাল। ওকে, নেক্সট আমরা দেখবো কারা কারা অ্যাপ্লাই করতে পারে। অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতেই হবে। এছাড়াও সিটিজেন অফ নেপাল অথবা ভুটান এরাও অ্যাপ্লাই করতে পারে। এছাড়া 1962 এর আগে যেসব ইমিগ্রেশন হয়েছিল পাকিস্তান থেকে
বার্মা থেকে, শ্রীলঙ্কা থেকে, ইস্ট আফ্রিকান কান্ট্রিজ, জাম্বিয়া, তানজিয়া, মালয়েশিয়া, জাইর, ইথিওপিয়া, এইসব দেশের থেকে যারা এসে এখানে বসতি করেছিল, তাদের যদি প্রপার ডকুমেন্ট থাকে এবং তারাও এখানে অ্যাপ্লাই করতে পারছে। ঠিক আছে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের জন্য এজ রিল্যাক্সেশন পাচ্ছে, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের জন্য এজ রিল্যাক্সেশন পাচ্ছে। ঠিক আছে। এছাড়া যদি এক্স সার্ভিসম্যান হয় তারাও 3 বছর, এবং নানা রকমের ক্যাটাগরি রয়েছে, সেখানে 6 বছর 8 বছর অবধি এজ রিল্যাক্সেশন পাচ্ছে। তো যারা এসসি এসটি ওবিসি আছে তারা 5 বছর ও 3 বছরের জন্য যে তাদের ভ্যালিড ডকুমেন্ট দেখাতে হবে, অবশ্যই এসসি এসটি বা ওবিসি সেন্ট্রালাইজ ফরম্যাট হতে হবে। বলে রাখা বাহুল্য, স্টেট ফরম্যাট নিয়ে গিয়ে হাজির হলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্সেল করে দেবে। তো সুতরাং একটা সেন্ট্রালাইজ ফরম্যাট অবশ্যই বানিয়ে রাখবে যারা এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট। নেক্সট দেখবো অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর ক্যাটাগরি, তাদের ফি হচ্ছে 500 রুপিস। এটাও 500 রুপিস ইন্ডিয়ান রেলওয়ে অবশ্যই নেবে, কিন্তু যারা এক্সাম অ্যাপিয়ার করবে অর্থাৎ যারা পরীক্ষা দিতে যাবে তাদেরকে আবার 400 রুপিস রিফান্ড করা হবে। এর জন্য প্রপার ব্যাংক ডিটেলস কিন্তু ফর্ম ফিল আপের সময় সবাইকে ভরতে হবে। এসসি এসটি দের জন্য 250 রুপিস ফিস নেবে এবং এরা পুরোটাই রিফান্ড করে দেবে ইন্ডিয়ান রেলওয়ে, পুরোটাই রিফান্ড করা হবে এসসি এসটি দের জন্য। আর ইউআর দের জন্য 400 রুপিস, মানে 100 রুপিস ডিডাক্ট হবে। পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে অবশ্যই, কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার না করলে কিন্তু এটা রিফান্ড হবে না। আচ্ছা, কিভাবে পেমেন্ট করতে হবে? ফর্ম ফিল আপের পরে অনলাইন মোডে পেমেন্ট করতে হবে, ইন্টারনেট ব্যাংকিং অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড, ইউপিআই, এই পদ্ধতিতে হচ্ছে গিয়ে ফিস পেমেন্টটা করতে হবে। আচ্ছা, ইম্পর্টেন্ট বিষয়, রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে চলবে। রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে গিয়ে 5টি ধাপে হবে, 5খানা। কি? একটা হচ্ছে CBT1, কম্পিউটার বেসড টেস্ট, CBT2, এবছরে নতুন ইনক্লুশন CBAT, আগে হতো সাইকোমেট্রিক টেস্ট। আসবো ডিটেলসে আলোচনা করবো কি হয় এখানে। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, অবশ্যই প্রপার ডকুমেন্ট, এসসি এসটি হলে এসসি এসটি চেক করবে, রেসিডেন্সিয়াল প্রুফ চেক করবে, আধার কার্ড, প্যান কার্ড সবকিছু চেক করবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে হবে মেডিকেল, খুব খতরনাক এই মেডিকেল। ঠিক আছে, মেডিকেল এক্সামিনেশন হওয়ার পরে তারপরে তোমাদের ড্রিমিং জব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে জয়েনিং করানো হবে। তো প্রথমে CBT1 হচ্ছে গিয়ে টোটাল 75 খানা কোশ্চেন আসছে, এক একটা কোশ্চেন 1 মার্কস করে, অর্থাৎ 75 মার্কস থাকবে তাতে। ওকে, টাইম থাকছে 60 মিনিটস, only 60 minutes will be allocated to answer the 75 question. 1/3 marks মানে 0.33% of marks ডিডাক্ট হবে ফর রং অ্যান্সার, ভুল উত্তর দিলে পারে 1/3 মার্কস ডিডাক্ট করা হবে, নেগেটিভ মার্কিং যাকে বলি। এছাড়া নর্মালাইজেশন থাকছে ইউআর দের জন্য, জেনারেল ক্যাটাগরি এবং ইডব্লিউএস 40% থাকছে এদের পাস ক্রাইটেরিয়া, মানে পাস হয়ে যাবে যদি 40% স্কোর করে দেয়। ওবিসি দের জন্য 30%, এসসি দের জন্য 30%, এসটি দের জন্য 25%। ওকে, তো এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে CBT1 ক্লিয়ার হয়ে যাবে। CBT1 এ যা ভ্যাকেন্সি আছে তার 15 টাইমস নেওয়া হবে, 15 গুণ। যদি 9000 আমি 10,000 যদি ধরে নিই, তার মানে CBT1 থেকে CBT2 যারা দিতে যাচ্ছে তাদের মোটামুটি 1.5 লাখ, মানে 15 ইন্টু যদি 10,000 করি 1.5 লাখ, 1,50,000 মোটামুটি ওই রকমই স্টুডেন্টসরা 72 এর জন্য বসতে পারবে। ঠিক আছে, এবারে হচ্ছে এই CBT2 এক্সাম দুটো পার্টে হবে। আচ্ছা, বলে রাখি CBT1 এ কি কি সাবজেক্ট থাকছে। CBT1 এ থাকছে হচ্ছে গিয়ে ম্যাথস, মানে কোয়ান্টিটি অ্যাপটিটিউড, রিজনিং যাকে মেন্টাল এবিলিটি নাম দিয়েছে। এছাড়া হচ্ছে গিয়ে সায়েন্স, ঠিক আছে, সায়েন্স আর জিকে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস।
এই চারটে সাবজেক্টের উপরে 75, সিবিটি 1 এর কোশ্চেন হচ্ছে 75 মার্কসের, টাইম থাকছে 60 মিনিটস, যা হচ্ছে গিয়ে পাস করছে অর্থাৎ সিবিটি 2 এর জন্য কোয়ালিফাই হচ্ছে। সিবিটি 2 আবার দুটো পার্টে হবে, একটা পার্ট এ, পার্ট বি। পার্ট এর জন্য 90 মিনিটস থাকবে, 100 কোশ্চেন থাকবে, 90 মিনিটস 100 কোশ্চেন, এটা হচ্ছে গিয়ে পার্ট এ, ঠিক আছে। আর পার্ট বি তে থাকছে 60 মিনিটস টাইম, কোশ্চেন থাকছে 75, 100 কোশ্চেন আর এখানে 75 কোশ্চেন। তো পার্ট 1 এ মিনিমাম মার্কস কত নিতে হবে? ইউআর আর ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট তারা 40%, ওবিসিরা 30%, এসসিরা 30%, এসটিরাও 25%। এই মার্কস নিলে পার্ট এ কোয়ালিফাই হবে, ঠিক আছে। এবারে একটা ইম্পর্টেন্ট যেটা বিষয়, পার্ট এ শ্যাল বি কাউন্টেড ফর শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ফার্দার স্টেজেস অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস, provided the candidate, irrespective of community, is able to secure qualifying marks 35% in part B। মানে বলতে চাইছে পার্ট এ তে, পার্ট এর নাম মার্কসের উপর বেস করে কিন্তু নেক্সট স্টেজ যেটা হবে, পরের যে স্টেপ মানে সিবিএটি, সেটা আর পার্ট বি তে অ্যাটলিস্ট 35% মার্কস পেয়ে পাস করতেই হচ্ছে সবাইকে। তাহলে 35% মার্কস পেতে হচ্ছে পার্ট বি তে, আর পার্ট এ কাউন্ট হবে শর্ট লিস্টিং এর জন্য। এই দুটো মিলিয়ে হচ্ছে কি এগোতে পারবে পরের স্টেজ অর্থাৎ সিবিএটি, ঠিক আছে। এই সিবিএটি তে আগে আমরা যেটা জানতাম সাইকোমেট্রি টেস্ট, নানা রকমের ভিজুয়াল গ্রাফিক্স দেখাতো, তো সেখান থেকে অ্যান্সার করতে হতো, ঠিক আছে। তো আশা করছি এটা সেরকম ধরনেরই পরীক্ষা। তো টোটাল আমরা জানি 19,900 স্যালারি দিচ্ছে। আচ্ছা, কারা কারা, আমি ভিডিও শুরুতেই একবার বলেছিলাম যে ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করেছো ক্লাস 10 লেভেলে, সঙ্গে আইটিআই করেছো, এনসিভিটি বা এসসিভিটি মানে স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, এরকম কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে, বা ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এরকম কোনো রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে যদি আইটিআই পাস করা থাকে, ঠিক আছে। কোন কোন ট্রেড নিয়ে? ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলিরাইট মেইনটেনেন্স মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক মোটর ওয়্যারম্যান, ট্র্যাক্টরম্যান, ঠিক আছে। এরা রেফ্রিজারেশন, এই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যদি ম্যাট্রিকুলেশন করেছো এবং রেলওয়ে যে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম আছে সেই অ্যাপ্রেন্টিসশিপে অংশগ্রহণ করেছিলে তার সার্টিফিকেট থাকলে পারে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি ডিগ্রি ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়, কিন্তু বলে রাখি সিভিল ও কম্পিউটার সায়েন্স তারা অ্যাপ্লাই করতে পারছে না, ঠিক আছে। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এইসব ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। তো ডিপ্লোমা এবং বিটেক যারা যারা আছো তারা সবাই এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। মোটামুটি এরকম হচ্ছে কি শূন্য পদ আছে জোন ওয়াইজ। আমাদের যদি দেখি এখানে টোটাল 4,000, ইউআর ক্যান্ডিডেট সবকটা জন্য 223, আজমিরে 162 ইউআর, ঠিক আছে। প্রয়াগরাজে এই আবার জোন ওয়াইজ ভাগ করে দিয়েছে, ওয়েস্ট রিজিয়ন, নর্থ ওয়েস্ট রিজিয়ন, ঠিক আছে। এরকম ভাবে মোটামুটি আমাদের সবকটা জোনের ইউআর, এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস সব মিলিয়ে কতগুলো ক্যান্ডিডেট হচ্ছে না 9,970, মানে প্রায় 10,000 ভ্যাকেন্সি, ঠিক আছে। ইয়ার কি নয়, কারণ অলরেডি 2024-এর সিবিটি 1 কমপ্লিট হয়েছে, এখনো সিবিটি 2 হয়নি, চলছে, তার প্রসেসিং চলছে। তারই মধ্যে আবার 2025-এর রিক্রুটমেন্ট শুরু করে দিয়েছে রেলওয়ে। খুব ড্রিমিং একটা জব, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সবাই লেগে থাকো, পড়াশোনা শুরু করো। যারা সিবিটি 1 ভালো দাওনি তারা তো বসেই, এবং যারা ভেবেছি কোনো কারণে হয়তো ফর্ম ফিল আপ করতে পারোনি বা হেলথ সেন্টার ফর্ম ফিল আপ করার পরেও হয়তো এক্সাম দিতে যেতে পারোনি, তারা ভালো করে লেগে পড়ো, কারণ তোমার প্র্যাকটিসের মধ্যে রয়েছে এখনো। খুব ভালো ফল হবে সবার, 9,970টি ভ্যাকেন্সি। তো আশা করছি সবাই খুব সুন্দর করে প্রিপারেশন করবে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকটা রিজিয়নের জন্য। আমি ডেসক্রিপশন বক্সে ফুল
যে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে রেলওয়ের তরফ থেকে, সেই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অলরেডি তোমরা সেগুলো দেখবে, এখান থেকে ডাউনলোড করে নাও। আরো অনেক নিয়ম রয়েছে যেগুলো ফুল যদি অ্যাডভার্টাইজমেন্টটা পড়ো তাহলে জানতে পারবে। তো আর দেরি নয়, লেগে পড়ো, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু করো, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর খাতা পেন নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আদা জল খেয়ে লেগে পড়ো, চাকরি এবার পেতেই হবে রেলওয়েতে। रेलवे की जॉब बिकती नहीं है, मेहनत का फल है ये, तो मेहनत করতে হবে সকলকে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামী দিনে আবার।